আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথম সেহরির রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করেছি। এবছর রমজানের শুরুতে আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি। অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছেন রমজানের প্রস্তুতি নিয়ে। আমিও গত বছর খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম রমজানের শুরুতেই। কিন্তু এই বছর রমজানের আগ মুহূর্তে আমার ঘরের পরিবেশ, আমার কাজকর্ম সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার মেয়েটা একদম অসুস্থ হয়ে পড়েছে রমজানের ঠিক 2 থেকে 3 দিন আগে। সেই সাথে আমিও অসুস্থ ছিলাম, যার জন্য কোনো কাজে হাত দিতে পারিনি। ভাগ্যিস ঘর-টর ক্লিনিংয়ের কাজ আমি আগেই সেরে রেখেছিলাম, নয়তো এই সব কিছু মিলিয়ে একদম হযবরল অবস্থা হয়ে যেত। আমার বোন যখন এসেছিল তখন আমি মশলাগুলো সব রেডি করে রেখেছিলাম, যেমন আদা রসুন পেস্ট, তারপর জিরার গুঁড়া আর বাকি সব গুঁড়া মশলা তো আমার আগে থেকেই রেডি করা ছিল, যার জন্য রমজানে আসলে কিছু না করতে পারলেও খুব একটা অসুবিধা হয়নি। এই তো প্রথম সেহরি করার পর পরের দিন সকালবেলায় আমি ডাল ব্লেন্ড করে নিচ্ছি। এখানে খেসারি আর মসুরের ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সে সাথে ছোলা বুটও ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বুটটা সিদ্ধ করে ফেলেছি ডাল ব্লেন্ড করার আগেই, তো সেটা আর ভিডিও করা হয়নি। বাচ্চারা অসুস্থ থাকলে বাচ্চার মায়েদের যে কি অবস্থা হয় সেটা শুধুমাত্র অসুস্থ হওয়ার পরেই বোঝা যায়। আর বাচ্চার সাথে যদি মাও অসুস্থ হয়ে যায় তাহলে তো একদম মনে হয় যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছে। আর আল্লাহর রহমতে আমার মেয়ে আমি এখন সুস্থ। তবে আমরা সুস্থ হওয়ার পরপরই আবার আমার ছেলেটাও সুস্থ হয়ে পড়েছে। আসলে সিজন পরিবর্তনের কারণে এখন প্রায় সবারই একটু একটু প্রবলেম দেখা দিচ্ছে। এমনিতে রোজার আগে দেখা যায় ইফতারের জন্য কিছু আইটেম ফ্রোজেন করে রাখা হয় আগে থেকে, কিন্তু এবার আর সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, সবকিছু টাটকা টাটকা করে খাওয়া হবে। তো এই তো কথা বলতে বলতে এখানে প্রথম ইফতারও করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো তো করা ছিল, কিন্তু সময়ের অভাবে আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি আসলে এডিট করে আপলোড করতে পারিনি। যাই হোক, আমাদের প্রথম দিনের ইফতারে ছোটোখাটো কি আয়োজন ছিল দেখতেই পারলেন। সবগুলো ইফতার আমি নিজে হাতেই বানিয়েছি। আর শুধুমাত্র সিঙ্গারা, সমুচা আর বুন্দি আমার হাজব্যান্ড বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন। আর বিরিয়ানিটা আমাদের বাড়িওয়ালা আন্টি দিয়েছেন। আর ছিল লেবু শরবত। আমি আসলে লেবু শরবতটা ছাড়া অন্য কোনো শরবত খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এমনিতে ফ্রেশ ফলের জুস হলে খেতে পারি, কিন্তু ওই ট্যাং বা রুয়াফজা এসবের শরবত আমার কাছে একদমই ভালো লাগে না। রুয়াফজার তো ঘ্রাণটা আমার একদমই সহ্য হয় না, ওষুধ ওষুধ লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না। আর লেবুর তো এবছর একদম আকাশ ছোঁয়া দাম। 2 হালি লেবু 200 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। আর জানি না কিছুদিন গেলে কি দাম টাম কমবে কিনা। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।